দেশে ফেরার উদ্দেশ্যে আজ যুক্তরাজ্য থেকে রওনা হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার দুপুর 12টার দিকে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। এরপর অংশ নেবেন রাজধানীর ৩০০ ফিটে গণসংবর্ধনায়। বাংলাদেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন জুবায়ের রহমান চৌধুরী। আইন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ২৮ ডিসেম্বর বঙ্গভবনে প্রধান বিচারপতি হিসেবে শপথ নেবেন তিনি। এই নিয়োগ শপথ গ্রহণের তারিখ থেকে কার্যকর হবে। ওসমান হাদী হত্যাকাণ্ডে ভারতের সংশ্লিষ্টতা আছে এমন অভিযোগ ওঠায় বাংলাদেশকে এ ব্যাপারে বিস্তারিত তদন্ত করার আহ্বান জানিয়েছে নয়াদিল্লি। মঙ্গলবার বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে তলব করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এ সময় হাদী হত্যার পূর্ণাঙ্গ তদন্তের আহ্বান জানায় দেশটি। জনগুরুত্ব বিবেচনায় মেট্রো রেল সেবার ওপর আরোপিত মূল্য সংযোজন কর অব্যাহতির মেয়াদ আরও ৬ মাস বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। আজ এক বিজ্ঞপ্তিতে এনবিআর জানিয়েছে এই অব্যাহতির মেয়াদ ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের দূতাবাসগুলো থেকে প্রায় ৩০ জন রাষ্ট্রদূত ও ঊর্ধ্বতন কূটনীতিককে প্রত্যাহার করেছে ট্রাম্প প্রশাসন। তবে প্রত্যাহার হওয়া কূটনীতিকদের তালিকা প্রকাশ করতে অস্বীকৃতি জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। সমালোচকদের মতে এ সিদ্ধান্তে বিদেশে যুক্তরাষ্ট্রের বিশ্বাসযোগ্যতা ক্ষতিগ্রস্ত হতে পারে। ইংলিশ ফুটবল লিগ কাপের কোয়ার্টার ফাইনালে ক্রিস্টাল প্যালেসকে টাই ব্রেকারে হারিয়ে সেমিফাইনালে উঠেছে আর্সেনাল। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে ড্র ছিল। অপর ম্যাচে ব্রেন্টফোর্ডকে ২-০ গোলে হারিয়ে সেরা ৪-এ নাম লিখিয়েছে ম্যানচেস্টার সিটি।